ঢেলে দিচ্ছি। হ্যাঁ আস্তে 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 আমার মা বন্ধুরা ওদিকে চালাচ্ছে, যা দেরি করা বন্ধুরা একদম হ্যাঁ একদম যে পটল চিংড়ি হয়েছে না বন্ধুরা, আহা। এই দেখুন বন্ধুরা চিংড়ি রেসিপি, লোভনীয় পটল চিংড়ি গরম গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে আজকে আমাদের। আপনারা চাইলে কেউ লুচি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, খুব মজা আসবে। কোনো কথা হবে না, এইভাবে বানান পরিবারের সবাই দিল খুশ হয়ে যাবে, কিচ্ছু বলার নেই বন্ধুরা আজকে। মানে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে পটল চিংড়ি। এই পটল চিংড়ি যে কোনো অনুষ্ঠানে আপনাদের দেখেছেন তো বানায় কি সুন্দর লাগে, আর বড় বড় স্টুডেন্টদের সেও পটল চিংড়ি খুব সুন্দর লাগে। সেইটা আজকের ঘরে বানিয়ে দেখাবো, সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে অল্প খরচে, একদম জমজমাট একদম পটল চিংড়ি রেসিপি। তা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি, চলে আসুন বন্ধুরা। ঝপঝপ হবে, টপ টপ খাবে, বাচ্চা বয়স্ক একদম হেসে হেসে নাচতে নাচতে খাবে বন্ধুরা। চলে আসুন পটল চিংড়ি। বন্ধুরা প্রথমে আমি চিংড়িগুলো কেটে নেবো। এই দেখুন বন্ধুরা কাঁচি দিয়ে কাটবো। বন্ধুরা পটল চিংড়ি আজকে আমাদের একদম আর চিংড়ি যেরকম হোক না কেন বন্ধুরা, পটল আর চিংড়ি সব সময়ের জন্য হ্যাঁ একদম ওকে। হ্যাঁ হ্যাঁ চিংড়ি কোনো মানে অসুবিধা নেই, না তবে অসুবিধা তার বলে নদীর চিংড়িটা একটু না হলে একটু বেশি ভালো হয় আর কি, আমার কথা বলছি। হ্যাঁ। কিন্তু তাই বলে কি নদীর চিংড়ি খারাপ না, আমার ভালো লাগে না বলে আমি খারাপ বলবো, কিন্তু নিশ্চয় অনেকে ভালো লাগে, ভালো জিনিস, অসুবিধা কোনো কারণ নেই। চিংড়ি ব্যাস চিংড়ি মানে আমাদের বন্ধুরা আজকে চলছে জমজমাটি রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো বন্ধুরা। পটল চিংড়ি রেসিপি বাড়িতেই হবে আজকে। আর কোন সময় হচ্ছে বন্ধুরা, একদম ঝোড়ো হাওয়া বাজি ঝড় উঠে গিয়েছে আমাদের এখানটা দেখুন একদম। আর সেই সময় বন্ধুরা আমাদের চলছে এখন পটল চিংড়ির জমজমাটি রেসিপি, কোনো অসুবিধার কারণ নেই, ঠিক আছে বন্ধুরা পটল চিংড়ির জন্য আমরা দুজনে মিলে পটল আলু কেটে কুটে সাইজ করে নিচ্ছি। আর এদিকে বাপি একদম চিংড়ি কেটেটা সাইজ করে নিয়েছে একদম একদম চিংড়ি একদম ফার্স্ট ক্লাস করে কেটে নিয়েছি। আচ্ছা মোটামুটি একটু বড় বড় সাইজের চিংড়ি, অসুবিধা নেই কোনো, এ ক্লাস চিংড়ি একদম। আর বন্ধুরা এই যে রেসিপি চলছে, এই রেসিপি হচ্ছে এমন একটা রেসিপি, যদি এই রেসিপি প্রথমে কারুকে দেওয়া হয় সেই দিয়েই ভাত খেয়ে নেবে আর অন্য কিছু চাইবেও না। না এত সুন্দর লাগে চাইবে কেন, না শুধু বলবে এই পটল চিংড়ি দিয়ে। হ্যাঁ পটল চিংড়ি দিয়ে বন্ধুরা খেতে থাকবে, এত মানে মুখে লাগবে জিনিসটা। আর আজকে বন্ধুরা আমাদের এমন কায়দায় পটল চিংড়ি হবে যেটা কিন্তু মানে একদম অনুষ্ঠান বাড়ির সেই স্বাদকে টক্কর দিতে চলেছে একদমই একদম একদম। হ্যাঁ আর আমার তো বন্ধুরা খুব ফেভারিট রেসিপি পটল চিংড়ি হলে খুব আমার ভালো লাগে, বাড়িতে হোক আসে যেখানেই হোক বন্ধু, কাজ বাড়িতে হলো মানে একটা দাগ রেখে ছাড়ানো যায় একদম একদম। মানে একটা খোসা রাখা হয়েছে এক লাইন রাখা হয়নি, খুব সুন্দর, আমার দেখতে ভালো লাগে এরকম কাটলাম। এবার এইটা মাছ বড়া দিয়ে ফেলে দিচ্ছি, পটল চিংড়ি জলে ফেলে দিতে হবে বন্ধুরা, জলে। আর বন্ধুরা এই পটলের রেসিপি হচ্ছে এমন রেসিপি, এর কোনোদিন মানে অভাব হবে না মানে কি, যে যখন চাইবে তখন বানাতে পারবে। হ্যাঁ কখনো পটলের দাম হয়তো বেড়ে যায়, কখনো কমে যায়, কিন্তু সারা সিজন জুড়েই মানে সারা বছর জুড়েই সিজন একরকম, সবসময় পাবেন হাটে। আমাদের এখানে গ্রাম অঞ্চলে পাওয়া যাচ্ছে, মানে আপনারা শহরে নিচে সারা বছর পান পটল, কোনো অসুবিধার কোনো কারণ নেই। হ্যাঁ কোনো অসুবিধা। আর মা কিন্তু খুব দারুণ করে কাটছে দেখুন, খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে, পটলটাও খুব সুন্দর পটল। আর আমরা বন্ধুরা ভাবছি আমরা এখন পটল চিংড়ি বানাচ্ছি, এখন কি হবে মানে কি হবে বলতে, যেভাবে ঝড় উঠেছে, আরও যদি প্রচণ্ড ঝড় ওঠে আমাদের বন্ধুরা এখানটা যা অবস্থা, গ্রাম অঞ্চলের তো অবস্থা, এখন পালাতেও হতে পারে এখান থেকে, কিন্তু আমরা সহজে মাছ ছেড়ে পালাবো না আর কি। হ্যাঁ পরিস্থিতি যতক্ষণ ঠিক থাকবে আমরা এখানে টিকে থাকবো এখন। বন্ধুরা দেখুন একদম মজা জমে উঠেছে, আর আমার মা কিন্তু বেশ ভালোই কাজ করেছে, কি সুন্দর ছাড়িয়ে দিয়েছে দেখুন, দেখতেও ভালো লাগে। একটা ব্যাপার, খেতে ভালো লাগবে ঠিক আছে, একটু দেখতে ভালো লাগলে মনটাও ভালো হয়ে যায় দেখবেন। মানে যখন রেসিপি হয়, যখন পাতে যখন দেয়, অনুষ্ঠান বাড়ির কথাই বলছি আমি, হ্যাঁ তখন বেশ আলাদা একটা মজা থাকে, কি সুন্দর একটা দেয় না একদম। হ্যাঁ মানুষ অল্পতেই খুশি হয়ে যায় দেখবেন, খানিকটা দেয়, এক দু পিসি পাতে হয়তো পড়লো, তাতেও মানুষজন ভালো লাগে। পটলগুলো একদম কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ এবার আলুর পালা পড়েছে, এবার আলুর মধ্যে কি আছে এবার বলতে পারবো না বন্ধুরা, আলুর মধ্যে আর কি থাকবে হ্যাঁ খারাপ হতে পারে ভালো হতে পারে, আজকের দোকান থেকে নিয়ে এসছি। এটা বড় কিন্তু আমার তবু মনে হচ্ছে ভালো হবে, কেননা একটা সময় থাকে বন্ধুরা, যখন দেখবেন মানে খারাপ
খারাপের পরে খারাপ বেরোচ্ছে, আর শুধু একসঙ্গে থাকে ভালো পরে ভালো বেরোচ্ছে। আমি বিশেষ করে বলছি গ্রাম অঞ্চলের কথা, মানে মুদিখানা দোকানের কথা, দেখবেন একবার খারাপ বেরোলে প্রায় খারাপ বেরোয়। কারণ এক বস্তার আলু দেখবেন ওরকমটা আমি হয় দেখেছি, যে বস্তার আলু যখন খারাপ বেরোয় সেই বস্তায় খারাপ আলু ভরে ভরে থাকে একদম। কেন কি জানি বন্ধুরা, জানি না বন্ধুরা, ভরে ভরে খারাপ থাকা। যখন বন্ধুরা ভালো থাকা দেখবেন একদম মানে কোনো অসুবিধা হয় না। আর অনেকে বলে বড় আলু হলে খারাপ বেরোয়, আমারও মনে হয় যে বড় আলু বেশি করে খারাপ বেরোয় ছোট আলু থেকে, কিন্তু তা হলেও আমি দেখেছি যে সবসময় আবার এমনটা যে বড় আলু হলে যে খারাপ হবে এর কোনো মানে নেই। না না, আর বড় আলুর টেস্ট বেশি ভালো হয়। কালো হতে পারে ভিতরে, সে কালো হয় হোক, কালো যদি ভালো হয় তাও ভালো ভালো। ভালো, হ্যাঁ কালো ভালো হয়। ভালো। আর সাইজ কিরকম রাখা হবে আমাদের আজকে? এই যে সাইজ এরকম থাকবে বড় বড়? না না, আচ্ছা ঠিক আছে, এই কাটা হচ্ছে আজকে বন্ধুরা। মানে এমনই রেসিপি হবে যে পটল চিংড়ির রেসিপি, কিন্তু পটল চিংড়ি নাম হলে কি হবে, এটা হচ্ছে আলু পটল চিংড়ি। আলুও থাকবে, আলু না হলে এটা খালি খালি লাগে না বন্ধুরা, সেই জন্য তাতে এক ফোঁটা আলু না পড়লে হ্যাঁ? গ্রাম একটা হ্যাঁ ও আমি বাঙালি বলে এক ফোঁটা আলু না বলে ঠিকই এক বলেছি, ফোঁটা পড়তে হবে। এক ফোঁটা মানে অন্তত আলু চাই চাই আর, চাই চাই। হ্যাঁ না হলে যেন ঠিক মজা আসবে না। বন্ধুরা আলু পটল ধুয়ে এবার এর মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, ঠিক রে পালিয়ে যাচ্ছে, পালিয়ে কোথায় যাবে? হ্যাঁ, ফের ওকে ধরে নিয়ে আসবো। তো বন্ধুরা আমাদের এখানটা একদম পটল এখন ভরে ভরে বাজে। কিরকম দাম নিয়ে যাবে? পটল এখন 20 টাকা কেজি। 20 টাকা কেজি? 20 টাকা। বাহ বন্ধুরা, আর কি চাই, 20 টাকা কেজি সবজি পাওয়া যাচ্ছে। আমার তো মনে হয় এখন কবজি ডুবে সবজি খাওয়ার ভরপুর সময় চলে এসেছে। একদম একদম হ্যাঁ? একদম মজা জমে যাবে বন্ধুরা আজকে। বন্ধুরা আমাদের এখানটা ঝড় উঠেছে আর মজাও জমে উঠেছে। আমাদের গাছ থেকে বন্ধুরা পাতা পড়েছে আর মা নিয়ে চলেও এসছে। আর এখন যেহেতু খুব জোরে এই মুহূর্তে বৃষ্টি আসেনি, যেহেতু পাতা শুকনো আছে মনে হচ্ছে না, আমি একদম বন্ধুরা শুকনো ঝরঝরে পাতা এখন পড়েছে, খুব ভালো হয়েছে, আমাদের উপকারে কাজে লাগবে। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা এখন নেই, কারণ আমাদের বন্ধুরা যেটা আপনি নিশ্চয় দেখছেন যে আমাদের কোনো এমন কোনো জ্বালানি আমরা কিন্তু কিনতে হয় না আমাদের কোনো। এখানটা আমাদের যা উনুনে ব্যবহার হয় সেই জন্য দেখবেন একদম অরিজিনাল একদম যা কিছু ব্যবহার হয়, হ্যাঁ একদম শুকনো খরখর করছে বাবা। আর একবার বন্ধুরা কি বলবো, আমাদের এখানটা এইরকম আমরা নিজের চোখে দেখেছি, সামনে একটা তাল গাছ ছিল বড়, আর বাজ এসে পড়েছে তাল গাছের মাথা, শুকনো পাতা দাউ দাউ করে জ্বলছিল একবার। হ্যাঁ একদম, আর তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, জোরে বৃষ্টি হচ্ছে, তারপরে দাউ দাউ করে আগুন জ্বলছে তাল গাছের মাথায় একদম। হ্যাঁ 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 একদম বন্ধুরা বাড়ির সামনে আমরা দেখেছি, মনে আছে আমার এখনো, শুকনো পাতাতে না পড়েছিল আর জোরে বৃষ্টি হচ্ছিল অথচ তবুও দেখি আগুন লেগে গিয়েছে বাজ পড়ে একদম সঙ্গে সঙ্গে। কুমড়ো দানা আর পোস্ত আমি একসাথে বাটবো, বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে নেব। তো বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, আবার এর মধ্যে পোস্ত পড়বে, হ্যাঁ মজাও আসবে বন্ধুরা। আর সঙ্গে থাকছে একদম অরিজিনাল জিনিস এটা বন্ধুরা, একদম কুমড়োর দানা। জানি না আপনারা কেউ কোনদিন এই জিনিসটা ইউজ করেছেন কিনা, যদি ইউজ করেন বা করতে পারেন যেমন টেস্ট অনেক বেড়ে যাবে কুমড়োর দানা ইউজ করলে, হেভি সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে একদম আমার মা নিজে ছাড়িয়েছে, আমার বাড়িতে কুমড়ো নিয়ে এসেছিলো, তো সেই কুমড়ো ছাড়িয়ে সেই দানা ছিল, তো সেই কুমড়োর দানা বন্ধুরা আর এখনও কিছুটা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন শুকনো হবে, এগুলো শুকনো তবে ছাড়িয়ে নিয়ে যাবে। এবার আপনি হচ্ছে মনে হতে পারে যে আপনার কুমড়ো দানা কোথায় পাবেন, কিনতে পাওয়া যায় কুমড়োর দানা, এমনকি আপনি যদি প্যাকেট কুমড়ো দানা কিনতে পারেন, অনলাইনে এমনিতেই পাওয়া যায়, দোকানে পাওয়া যায় কিনা আমি জানি না, ভাবি পাওয়া যেতে পারে না দোকানে, এমনি জিজ্ঞেস করতে পারেন, কুমড়োর দানা বন্ধুরা পাওয়া যায় বলছে। কুমড়ো দানা পাওয়া যেতে পারে, সেটা বাড়ি এনে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ ছাড়িয়ে নিতে হবে, কিন্তু অনলাইনে হলে ছাড়ানো দানাও পাওয়া যায়। হ্যাঁ আর খুব বেশি বন্ধুরা দাম হয় না মোটামুটি, মানে সেটা ভালো হয়। হ্যাঁ ছাড়িয়ে কিনলে, ছাড়িয়ে দেওয়া থাকলে ওই কুমড়ো দোকানে যাবেন, গিয়ে বলবেন কুমড়ো দানা দেন তো। ও কুমড়ো দোকান, হ্যাঁ হ্যাঁ মার্কেটে যারা যায় বললেও দেবে বা বিক্রিও করে। আমি মিহি করে বাড়লাম না, এইভাবে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে হালকা এরকম করে করে থাকবে হ্যাঁ বন্ধুরা, খুবই সুন্দর হবে। হ্যাঁ এটা একটা টিক্স জানো না আমার। হ্যাঁ আর বন্ধুরা আমার পোস্ত খেতে খুব দারুণ লাগে, আমার যে কোনো জিনিসে পোস্ত ইউজ করলে আমার কত না কত যেন মজা বেড়ে যায়। আজকে তো চলছে একদম কি চলছে, পটল চিংড়ি। বাবা আমার চিংড়ির দিকে মনটা বেশি চলে যাচ্ছে বন্ধুরা। এবার চিংড়ি দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ, হ্যাঁ হলুদ, চিংড়ি বন্ধুরা হলুদ দেওয়া হচ্ছে। আর এগুলো বড় বড় চিংড়ি বন্ধুরা, চিংড়ি সবসময় বাজারে পাওয়া যায় না বন্ধুরা, হ্যাঁ যেটা পেয়েছি সেটাই নিয়েছি। আর আজকে বন্ধুরা আমাদের এখানটায় তো একদম সুন্দর, একদম বৃষ্টি চলছে, বৃষ্টি শুরু হয়ে গেছে এবারে, কিন্তু আমি তখন বলছিলাম বৃষ্টি হয়নি, এখন বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি বাদল দিয়ে চিংড়ি এমনি মানে জমে যায়, আর যদি থাকে পটল চিংড়ি, আহা বন্ধুরা মা একদম সুপারফাস্ট ট্রেনের মতো একদম শিলনোড়া চালিয়েছে। হ্যাঁ যা যা প্র্যাকটিস, ওই বিষয়ে বন্ধুরা কিছু বলার নেই, শুধুমাত্র আমার মা বলে যে বলছি তা না, অনেকে নিশ্চয়ই যারা শিলে পারেন তাদের প্র্যাকটিস রয়েছে। একদম প্র্যাকটিস অনেক বড় জিনিস বন্ধুরা, প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যায় মানে তখন সেটা ইজি লাগে, কাজটা কঠিন হলেও
অনেকের কাছে অত বড় সেটা বাঁশ, হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম সে হ্যাঁ। রোগা একদম হ্যাঁ হ্যাঁ নিকনিকে হ্যাঁ, হ্যাঁ। সে দেখি না অত বড় বাস এমনি 70-80 জন লোককে নিয়ে ঠিক ট্রেনে চলে যাচ্ছে হ্যাঁ, 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 আর তার প্র্যাকটিস প্র্যাকটিস বন্ধু, আমি সেটা তো বলছি। কিন্তু যে কাজটা জানে না তার করতে গেলে তার কঠিন মনে হবে, সহজ কাজ হলে তার কঠিন মনে হবে হ্যাঁ। বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা জানি না আজকে আমরা কি বলবো, ভালো লাগছে বলবো না খারাপ লাগছে বলবো, কিন্তু বন্ধুরা আজকে যা পরিস্থিতি, খুব বৃষ্টি বাদলের সময় এখন, হ্যাঁ যদিও মানে কি বলবো, একদম এখানে বৃষ্টি শুরু হয়ে হ্যাঁ। গেছে কিছুক্ষণ আগে ঝড় উঠেছিল ভালো লাগছে, কিন্তু আবার যদি আমাদের এখানটায় না করার মতো পরিস্থিতি তখন তো আর ভালো লাগবে না, তাই না? সেই জন্যই বললাম এখন ভালো লাগছে, অসুবিধা নেই কোনো। এবার বন্ধুরা হুম। কড়ার মধ্যে আমি হুম। এই যে সয়ের তেল দিয়ে দিচ্ছি, সয়ের তেল বন্ধুরা এইটা, এটা এর নাম হচ্ছে সয়ের তেল। হুম দেখুন সয়ের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। হুম। কেমন লাগছে মা তোমার এখন? খুব ভালো লাগছে, গরম নেই। হ্যাঁ। আর গরমের সময় মাঝে মধ্যে বৃষ্টি হয়, খুব মজা। মজা ঠান্ডা বলতে ঠান্ডা। বন্ধুরা আমার মজাটা যে পটল চিংড়ি হচ্ছে তো সেই জন্য মজাটা বেশি। হ্যাঁ, আর এই সময় পটল চিংড়ি জমে যাবে গরম গরম ভাতের একদম সঙ্গে। গরম গরম ভাতের সঙ্গে হ্যাঁ? একদম মুখ একদম হ্যাঁ? মুখ কি বলবো বন্ধুরা একদম তুলবে না, এসে কাবাস কাবাস করে খেতে থাকবে। বাবি মুখ হ্যাঁ। বলে যাই বলে কি বলবে হয়তো মুখ। ও আমাদের বন্ধুরা যা কিছু সব অরিজিনাল, আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমাদের এখানটা গাছপালা প্রচুর রয়েছে। দেখুন বৃষ্টি হচ্ছে, দেখতেও দারুণ লাগে কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টির সময় দেখুন কত সুন্দর। পাখিটা পুকুরে ভিজছে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছের যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম এবার এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। একদম এই রকম বৃষ্টি বাদলের দিনে চিংড়ি বাজা হচ্ছে, এইটা দেখলে আমার দাদুর কথা বন্ধুরা মনে পড়ে যায় খুব, মানে মামার বাড়ির কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমার দাদুর মানে পুকুরে ছিল আর মাঠে প্রচুর চিংড়ি ধরতো তখন। হ্যাঁ। আর এরকম বর্ষা বাদলের সময়। তোমার দিদা রান্না বসতেছে, হ্যাঁ 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 আর ফাগুন জানলে চলে হ্যাঁ, গেলো, হঠাৎ করে চলে আসছে নিয়ে চিংড়ি। এলো, হ্যাঁ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে উঠে তার মধ্যে দিয়ে দিল। হ্যাঁ, হয়ে গেল। এইরকম বন্ধুরা মনে পড়ে গেল একদম। আর চিংড়ি দিতে না দিতে একদম সুন্দর সুগন্ধ আছে। চিংড়ি না দেখবেন তেলে ফেলে বেশি কোনো সময় লাগে না, না সঙ্গে সঙ্গে একদম মজা আসতে শুরু হয়ে যায় চিংড়ি একদম ভাজা। এমন সুন্দর মজা হয় কি বলবো বন্ধুরা, হ্যাঁ? খুব সুন্দর মজা। আমাদের বন্ধু দেখুন ওদিকে ঝাঁপটা একটু ফেলতে হয়েছে, কেননা ভালোই বৃষ্টি চলছে এখন আমাদের এখানে, একদম। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। আস্তে আস্তে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিজে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, জ্বালানো ভিজে যাচ্ছে আমাদের এখানটায়। সেই জন্য ওটা ফেলে দেওয়া হয়েছে বন্ধুরা। এখন মনে হচ্ছে তাঁবুর মধ্যে আমরা এসে এখন যেন বানাচ্ছি, হ্যাঁ। তাঁবু টাইপের। ইয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স বন্ধুরা, ইয়ে কষ্টের মধ্যেও কত একটা আনন্দ আছে অন্য রকমের। হ্যাঁ এগুলো কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই মজাগুলো আলাদাই একটা অনুভব। আর এদিকে বন্ধু বড় বড় চিংড়ি ভাজা হচ্ছে, দেখুন কত সুন্দর। চিংড়ি ভাজলে সাধারণত একটু গুটিয়ে যাবে, ছোট যায়, কিন্তু আমার চিংড়ি এতটাই বড় ছিল যে এখনো বড় বড় রয়েছে দেখুন। এবার বন্ধুরা হ্যাঁ। এই যে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, হ্যাঁ। এবার আমি এই যে তুলে নেব বন্ধুরা। আর চিংড়ি বেশি ভাজলে হ্যাঁ একটু অন্যরকম হয়ে যায়, শক্ত টাইপের হয়ে যায়, কিন্তু আমি মোটামুটি এটাকে তুলে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন কপা টপ করে একদম চিংড়ি তুলে যাচ্ছে। হ্যাঁ। আর এই মশালো চিংড়ি আজকে আর আমার, এই হ্যাঁ, তেলের হ্যাঁ, মধ্যে বন্ধুরা হ্যাঁ। এই পটলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ভেজে নেব, ওই তেলেই হ্যাঁ ওই তেলেই, তবে সেন্ট হবে ভালো। চিংড়ি ভাজা তেল, হ্যাঁ এও কায়দা তার মানে। হ্যাঁ আর মা পটলগুলো কেটে যেতাম আর্টিস্টিক যেন, দেখুন একদম কত সুন্দর দেখতে লাগে না। আমি তখন বললাম না বন্ধুরা, মানে খেয়ে মজা আসে আবার দেখেও মজা আসে, এটা সত্যি কথা। ভালো দেখবেন যেগুলো রেস্টুরেন্ট বা হোটেলে ভালো ভালো জিনিস, সেগুলো সামান দিকে সাজিয়ে সাজিয়ে রেখে দেয় অনেক সময়, খুব সুন্দর হয়। লাগে না, যাতে মানুষজনের ভালো লাগে। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ আমাদের একদম বৃষ্টিতে পুরো একদম চারিপাশটা পড়ছে। হ্যাঁ, বৃষ্টি তার বন্ধুরা। মধ্যেই আমরা এসি বানাচ্ছি। হ্যাঁ। যাই হোক এইভাবে আমরা হুম। চালাবো, আর যদি জোরে বৃষ্টি আসে বন্ধুরা হ্যাঁ। আমরা কিন্তু পালিয়ে যাবো। পালিয়ে যাবো বলতে কোথায় পালাবো, বাড়ির দিকে চলে যাবো। ঘর ছেড়ে পালাবো না, ঘরেই চলে যাবো। ঘরে চলে যাবো, কিন্তু
এই না, দেখে মনে এইটা পড়ে আমাদের যাবে। ঘর, আর এখান থেকে আমাদের ঘর তো দূরে না, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, আমি ব্লগে দেখিয়েছি, সামনেই, বাড়ির সামনে একদম, মানে বাড়ির সামনে কোথাও যেতে হবে না, বাড়ির উঠান তারপরে আমাদের বাগান। এটা আমাদের গার্ডেন এরিয়া বন্ধুরা, হ্যাঁ। আর দেখুন এখানটা দেখুন কত বৃষ্টি হচ্ছে, গাছপালা ভিজছে, অন্য রকম সবুজ গাছপালাতে বৃষ্টি পড়লে দেখতে দারুণ লাগে না মা? হ্যাঁ। গাড়ি পাতে গাড়িটা কিন্তু হেলে যাচ্ছে। ও আবার সোজা হয়ে যাবে, অসুবিধা নেই। বন্ধুরা দেখুন পটলগুলো একদম লাল লাল হয়ে গেছে, একদম ভাজা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। ও সুন্দর হ্যাঁ। সুগন্ধ আছে। আর এবার এগুলো পটল ভাজলে তার আমি মজা আছে একটা আলাদা। একটা জায়গায় তুলে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন। কিছু কিছু রেসিপি বন্ধুরা এমন থাকে যেগুলো মানে খুবই খুবই সুন্দর জিনিস। বন্ধুরা এই তেলেরই মধ্যে দেখুন অল্প একটু জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, 3টে ছোট এলাচ কেটে দিয়েছি মুখ, আর একটা বড় এলাচ, একটু দারুচিনি এই তেলের মধ্যে বন্ধুরা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা দিতে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। হ্যাঁ দুর্দান্ত বন্ধুরা, হ্যাঁ বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা দারুণ জমে উঠেছে আজকে রেসিপি না মা? হ্যাঁ। এই তেলে দেখুন বন্ধুরা হ্যাঁ। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আলু, হ্যাঁ এই দেখুন আলু এই দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন। হ্যাঁ জমজমাটি একদম। অল্প একটু হলুদ দিচ্ছি বন্ধুরা, হলুদ। হলুদ। আজকে বন্ধুরা যে রেসিপি চলছে এই রেসিপি পুরনো হবার না, সবসময় বন্ধুরা নতুন। আর নুন নুন, নুন হ্যাঁ। আর একটু দেবো। আচ্ছা হ্যাঁ, যে যেমন খান বন্ধুরা দেখুন, এই নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ অনেকে বন্ধুরা নুন কম বেশি খায়, অনেকে নুন ভালো হলেও সে মানে তবু কাঁচা নুন অনেকে চেয়ে খায়, আমি দেখেছি, যে যার ব্যাপার। একটু লাল লঙ্কা, হ্যাঁ লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এটা। আজকে বন্ধুরা এমন একখানা রেসিপি চলছে যে রেসিপি বেশিরভাগ মানুষজনেরই পছন্দ। কিছু কিছু রেসিপি থাকে যেগুলো সবাই মানে অতটা বেশি ইয়ে করে না, কিন্তু এটা হচ্ছে অনেকের পছন্দ। আমি সেই জন্য দেখছি কাজ বাড়িতেও করে, সেই জন্য ধনে ধনিয়া পাউডার। মাছ খায় না কিন্তু চিংড়ি ঠিক খায়। হ্যাঁ কাঁটা নেই তো। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে জিরে আর একটু দিয়ে দিচ্ছি, 1/2 চামচ। মা কিন্তু ঠিক কথা বলছে, চিংড়ি এমন জিনিস যে ভালো কিন্তু ও কাঁটা না, খেতে ভালো কিন্তু কাঁটা নেই। বাকি অনেক সময় বলি যে ভালো, হ্যাঁ আমি চিংড়ি খেতে ভালোবাসি। চিংড়ি বেশি ভালোবাসে মাছের থেকে। এবার দেখুন বন্ধুরা পটলগুলো এর মধ্যেই দিয়ে দিলাম, ভেজে রাখা যে পটল। মাছের থেকে চিংড়ি ভালোবাসি বলতে চিংড়ি কি হয় না, মানে ইজি জিনিস আছে তো ভালো। ও ঝাঁঝ আসছে। হ্যাঁ, আদা হ্যাঁ আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা, হ্যাঁ বাটা জিনিস বন্ধুরা, ঝাঁঝ তো আসবেই, হ্যাঁ অরিজিনাল জিনিস না। সিলে বাটা। হ্যাঁ অসুবিধা নেই কোনো। হ্যাঁ এ তো ঝাঁঝের দরকার না। হ্যাঁ অনেকে বলে লঙ্কা খুব ঝাল, লঙ্কা লঙ্কা ঝাল কি কোনো অপরাধ হলো? আর তিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ যে লঙ্কা ঝাল বেশি তো ভালো। তিল ধোয়া জল দিয়ে হ্যাঁ। দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, মশলাটা যাতে না পুড়ে যায়, ওই জন্য শিল ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা। একদম গ্রামগঞ্জের একদম স্টাইলে, ঢেলে ছুটে স্টাইলে একদম পটল চিংড়ি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ আমাদের বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি, আর এখনো পর্যন্ত মোটামুটি যা দেখছি ঠিক আছে মোটামুটি। হ্যাঁ একটু সুবিধা অসুবিধা নিয়ে চলছে, কিন্তু আমার ঠিক আছে এখন। একটু মাঝে মাঝে বৃষ্টি আসছে, কিন্তু তবুও ঠিক আছে, ভালোই কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে, খুব কিন্তু আসতে বন্ধুরা বৃষ্টি হচ্ছে না, দেখুন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। ভালো। বন্ধুরা দেখুন একদম মশলা দিয়ে ভালো করে আলু আর পটল পুরো একদম মশলার সঙ্গে পুরো একদম নেড়ে চেড়ে একদম জবরদস্ত বন্ধুরা, জবরদস্ত করে দিচ্ছি। বাড়িতে যদি হ্যাঁ। অনুষ্ঠান বাড়ির সেই মজা হয় তাহলে আর কি দেখুন, চাই। এই দেখুন
আমি একটু দেখাই বন্ধুদের। এই দেখো অনেকই লোভনীয় একদম। হ্যাঁ দেখছেন, দেখুন এবার মশলা থেকে একদম খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, আরো মানে জবরদস্ত একদম। পুরো সেন্ট ছুটছে একদম। হ্যাঁ? হ্যাঁ একদম। আর এই বৃষ্টি বাদলের সময় হ্যাঁ। একদম জমে যাবে আজকে। এবার দেখুন বন্ধুরা, এই যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন জল দিয়ে দিলাম একদম। আর একটু দেবো, কারণ এটা পটল চিংড়ি বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, জলটা দিলে ভালো সিদ্ধ করতে হবে। হ্যাঁ, তবে খুব সুন্দর হবে বন্ধুরা। এই দেখো, এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে একদম সিদ্ধ করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কি মানে রকম হয়। জমজমাটি ফুটবে। হ্যাঁ, এখন এতে মশলা দিলে অনেক রকম মশলা এখন বাকি আছে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ধাপে ধাপ হবে এবার। ধাপে ধাপে হবে। আর এবার দেখুন বন্ধুরা, এই যে চিংড়িগুলো কিন্তু আমি আগেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা। এই যে পটল আলু চিংড়ি যে রেসিপিটা হচ্ছে বন্ধুরা, চিংড়ি অবশ্যই আগে দেবেন, দিলে ওর সঙ্গে ফুললে তবে কিন্তু টেস্ট একদম আলু পটল চিংড়ি একদম জমজমাট হবে মানে বন্ধুরা। ফুটতে হবে। হ্যাঁ, আর এ তো অন্য কিছু না যে গুলে যাবে, না 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 না, তাহলে চিংড়ি গুলে যাবে না। এবার দেখুন ধীরে ধীরে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমরা ফুটিয়ে নেব। মানে পুরো মজার। অনেক সময় বন্ধুরা এগুলো কিন্তু একদম সত্যি দেখবেন কি, বিশেষ করে মাছের কথা বলছি আমি, হোটেলে মাছ ভেজে রেখে দেয়, পরে সেগুলোকে মানে একটু ফেলে দেয়, হ্যাঁ। দিলে কি হয় তাতে ওই মাছ বা ঝোল বলুন কোনোটার মধ্যেই সেরকম মজার টেস্ট হয় না। আবার সব হোটেলের কথা বলছি না, অনেক সুন্দর সুন্দর হোটেল থাকে বা অনেক জায়গাতে থাকে যা কিন্তু ভেজে রেখে দেয় না, একদম পুরো প্রপারলি বানিয়ে দেয়, তো সেক্ষেত্রে সেটা টেস্ট বেশি হবে। সাধারণ জিনিস একদম। ঠিক কাজ করলে সেটা ভালো হবে। একদম। তবে আরেকটা কথা বলে, সুবিধা পাওয়া যায় সেই জন্য রাখে, কি ওগুলো বুঝতে পারে নষ্ট হয় না, রাখা যায়, রেখে দেওয়া যায়, হয়তো বিক্রি না হলো সেই জন্য, বিজনেস ম্যাটার। কিন্তু এটাতে স্বাদ বেশি আসবে, এটা পরিষ্কার ব্যাপার। বন্ধুরা খুলছি দেখি কি অবস্থা হয়ে আছে। হ্যাঁ, ফুটছে একদম, টকবক টকবক করে ফুটছে একদম। দেখুন বন্ধুরা। এই হচ্ছে বন্ধুরা আসল ফুট। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়েছে কি একবার দেখবো। হ্যাঁ, আশা করি এখন হয়নি, না হয়নি, একটু বাকি আছে। হ্যাঁ, এবার বন্ধুরা যে আমি এই যে কুমড়োর দানা আর আর পোস্ত আহ। এইটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধু, ফুট ঘোড়ার যেমন ছুট। হ্যাঁ হ্যাঁ, সত্যি ঘোড়া যেমন ছোটো সেরকম খুব ধরে ফুটছে। আমাদের মাটির উনুন তো, হ্যাঁ আর একবার শুরু হলে, শুরু করতে হয়তো একটু বৃষ্টি বাদলার সময় একটু কষ্ট হয়, কিন্তু শুরু হলে ওকে থামানো মুশকিল একদম। আর আলু পটল হুম এই যে চিংড়ি, হুম এতে কিন্তু অবশ্যই আপনারা হুম পোস্তটা হুম। হ্যাঁ দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। হুম। পোস্ত দিলে কিন্তু খুব ভালো বেশ তো হয় কিন্তু বন্ধুরা। পোস্ত দিলে বেস্ট হবে। হ্যাঁ না, পোস্ত নিশ্চয় মজা আছে। হ্যাঁ। হ্যাঁ, দাম আছে মানে মজা আছে। কোনো অনুষ্ঠান বাড়িতে দাম ভালো নেই দেখবেন, পোস্ত। যে কোনো ছোট হোক বড় হোক হুম। পোস্ত অবশ্যই লিখবে। পোস্ত লিখবে ঠিক। লিখবেই। যারা বন্ধুরা রান্নাতে লেখে এটা কিন্তু ভাবে সত্যি কথা বলেছি, যেরকম অনুষ্ঠান পোস্ত সে লিখবেই। হ্যাঁ, হ্যাঁ ও খুব সুন্দর হচ্ছে একদম। এই যে গরম গরম ভাতের সঙ্গে না বন্ধুরা, একদম আজকে সবাই খুশি, একদম ছোটরাও সবাই। খুশি বড়রাও খুশি, ও হো হো হো। আর আমিও খুশি বন্ধু। শাঁসালো হ্যাঁ, চিংড়ি না আজকে একদম। হ্যাঁ। ও চিংড়িটা কোথায় গেল, ডুবে গেল নাকি? ও হো। ওই তো ওই তো চিংড়ি, যা ও। ওই দেখুন বন্ধু, বেশ বড় বড় চিংড়ি আছে, মজা আসবে। সুন্দর। বন্ধুরা আবার এটাকে চাপা দিচ্ছি, কারণ অনুষ্ঠান বাড়িতে কিন্তু চাপা দিয়ে করে না, হুম, কিন্তু হুম, এটা ঠিক। গ্রামগঞ্জের মা ঠাকুমারা দাদুরা বাড়িতে। যারাই রান্না করুক না কেন বন্ধুরা, হ্যাঁ কাকুরা যারাই রান্না করুক, হ্যাঁ। হ্যাঁ তারা কিন্তু চাপা দিয়ে করে, কারণ জ্বালন এটা সেফ হবে। পরিষ্কার কথা। আর আরও একটা বন্ধুরা ব্যাপার রয়েছে, বাপি যে বললো যেমনটা, যে যেখানে রান্নায় অনুষ্ঠানে চাপা দিয়ে করে না, এর পিছনে কিন্তু কারণ আছে। অনেক সময় চাপা দেওয়ার জন্য, অত বড় বড় তো কড়াই থাকে বা বিভিন্ন জিনিস থাকে, সঠিকভাবে চাপা দেওয়ার জন্য মানে জায়গা থাকে না, মানে কি দিয়ে চাপা দেবে অনেক সময় পাওয়া যায় না, তার হাতে গায়ে বড় পাওয়া যায় না। ডেকচিতে করলে চাপা দিতে পারে, কিন্তু অসুবিধা আছে, অনেক রকম প্রবলেম আছে, মানে বিভিন্ন রকম কারণ থাকে আর কি। বুঝলে পড়ে যাবে, কানায় কানায় হয়ে যায় তো। হ্যাঁ অনেকটা, হ্যাঁ অনেক ব্যাপার থাকে।
কিন্তু কড়ায় ভাত করে আমি দেখেছি, ডেকচিতে ভাত করে ছেঁকে ছেঁকে সব তুলে নেয়। হ্যাঁ, আমার মজা লাগে। হ্যাঁ অনুষ্ঠান মজা আছে। বাড়ির একটা মজা আলাদা। হ্যাঁ অনুষ্ঠান বাড়ির মজা আলাদা, সে যেরকম টেস্ট হোক হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আর বলেছেন। একদম হ্যাঁ তার ঐতিহ্যই আলাদা। হ্যাঁ, আমরা আবার খুলছি, দেখি কি অবস্থা। ও হো 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 হো, হ্যাঁ একদম দেখুন কত সুন্দর সুন্দর সুন্দর, সেন্ট আহা। বেরোচ্ছে। আচ্ছা একদম পোস্ত দেওয়া আছে না, মজা একদম আমি তো বলেছি মজা এতে অনেক পোস্ত বেশি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগবে আর বন্ধুরা। বাপি বলছে অনুষ্ঠান বাড়ির মজা আছে, অনুষ্ঠান বাড়ির মজা না বাড়িতেই হবে। এবার আলু একটা চেপে দেখবো কি অবস্থা আছে। শুধু আলুটা- ভাতটা হলেই হয় বন্ধুরা। আলুটা একদম সিদ্ধ হয়ে হ্যাঁ, গেছে বন্ধুরা। আর আমার মা সেই জন্য বন্ধুরা এই বৃষ্টি বাদলের সময় চলে গিয়েছে ভাত বানাবে বলে। হ্যাঁ হ্যাঁ গরম গরম বন্ধুরা এর মজা নিতে হবে না বন্ধুরা, সেই জন্য বন্ধুরা। এবার দু একটা আলু আমি হুম, হুম। এই যে চেপে দেবো। আলু আলু একটু চেপে অ্যাকচুয়ালি বন্ধুরা এই মানে কি আলু এর সঙ্গে থাকলে খেয়ে মজা আসে। হ্যাঁ আরে হ্যাঁ বাপি দিচ্ছে তার কারণ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ গ্রেভিটা খুব সুন্দর হবে। হ্যাঁ হেভি গ্রেভির হবে। জন্য ভালো হবে বন্ধুরা একদিকে, মানে অন্য কিছু চাই না। না হ্যাঁ এই আলু দিলেই এটা একটা একদম টিক্স না, মাখা মাখা হবে এটা টিক্স। একদম। এইভাবে বন্ধুরা গ্রেভিটা দারুণ বানানো যায়। বন্ধুরা এবার দেখুন একদম খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটু দেখাই বন্ধুদের। জবরদস্ত হ্যাঁ, সুন্দর এই সুগন্ধ দেখুন, আসছে এই একদম। দেখুন, এই দেখুন, ও এই দেখুন, অনেক লোভনীয় হয়েছে একদম। হ্যাঁ দেখছেন? বাহ বাবা মজা আসবেই একদম আজকে। দেখছেন? আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে একদম। আর পোস্তটা এত সুন্দর বেটেছে, মানে কি খুব সুন্দর একদম। যেহেতু এইভাবে বাটতে হবে, যেহেতু বলেছে যে এই রকম বাটবো, হ্যাঁ। এই রকম বাড়লে এই রকম আপনাদের হবে। দেখছেন? এই আমরা যেমন ভাবে বানিয়েছি পরপর ধাপে যদি দেখে এইভাবে বানান হ্যাঁ। আমাদের মতো এরকম সুন্দর হবেই হবে। হ্যাঁ আর সুগন্ধ কি যা সুন্দর আসছে দানা দানা। বলার অপেক্ষা রাখেন, আমি খাওয়ার আগেই বলে দিতে পারি আজকে যেটা জবরদস্ত এমনিতেই হবে। আর এবার আরো জবরদস্ত করার জন্য বন্ধুরা হুম। এই যে আমি একটু হুম। ঘি দিয়ে দিচ্ছি। ঘি? হ্যাঁ, ঘি দিলে ও আর দেখতে হবে না। হ্যাঁ, একদম ফিরে ফিরে আসবে একদম। কি আসবে ফিরে ফিরে? ফিরে ফিরে যে একবার খাবে সে আর আবার কুটুম ফিরে ফিরে আসবে। ও আচ্ছা হ্যাঁ, কুটুম ফিরে আছে তাই তোমরা বলে। কি মনে করছো? আমি বলি কে ফিরে? কুটুম ফিরে ভালো আসবে বন্ধুরা, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। মানে ভালো হবে আর কি। ভালো হয়, ভালো বলতেছি, আমি খারাপ বলতেছি না না না, ঠিক তাই- আছে। এবার আর একটু আমার হাতে তৈরি যে গরম মশলা এই দিয়ে দিচ্ছি বন্ধুরা। গরম মশলা মানে হ্যাঁ। দেখতেও যেমন সুন্দর আর খেতেও দুর্দান্ত আসবে। কড়া পাকার গরম মশলা বন্ধুরা। একদম দিয়ে দিলাম। হুম দিয়ে এবার একটু দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে দেবো হালকা হাতে। এরকম বন্ধুরা রেসিপি হয়ে গেলে না একদম গরম গরম কি জন্য খেতে ভালো লাগে বুঝতে পারছি বন্ধু, অপেক্ষা করাই মুশকিল, সেই হ্যাঁ। জন্যই গরম গরম ভালো লাগবে। খুব সুন্দর সুগন্ধ মা যাচ্ছে, সুগন্ধ যাচ্ছে ওখানটায় অল্প অল্প আসছে, মা বলছে আসছে, তার মানে সত্যি আসছে, অসুবিধা নেই। এইবারে যাচ্ছে আরো এবারে যাবে। বলেছে যে অল্প অল্প আসছে, কারণ হুম। বাতাস এদিকে হুম, হুম, এদিকে মারছে, এদিকে চলে আসছে। হুম, হ্যাঁ, বাতাসটা যদি ওইদিকে যেত আর জোরে মারতো। হুম, হ্যাঁ, এই দেখুন বন্ধুরা এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা। চাপা দিয়ে হালকা একদম স্টিমে এইরকম থাকবে 5 মিনিট। 5 মিনিট তারপরে নামিয়ে নেবো বাস। ধীরে ধীরে। হ্যাঁ। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে হ্যাঁ। আমরা খাবো বন্ধুরা, খেয়ে আপনাদের জানাবো ও, কিরকম হয়েছে। মজা আসবে। আর আজকে বন্ধুরা এমন চলছে না, দেখুন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আমাদের কিন্তু তার মানে ভালো ভাগ্য, ভালোই বলতে হবে মনে হচ্ছে, কারণ বৃষ্টি থেমে গিয়েছে এবারে। হ্যাঁ। হ্যাঁ এবারে বন্ধুরা দেখুন মানে অসুবিধা করেনি, না, সুবিধার জন্যই বৃষ্টি ছিল। একদম 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 একদম। বন্ধুরা এবার খুলছি দেখি কি অবস্থা। আহা কত সুন্দর দেখুন বন্ধুরা। আহা, লোভ বন্ধুরা এমনিতেই লাগবে। হ্যাঁ হ্যাঁ এই দেখুন। সত্যি গ্রেভিটাও দারুণ হয়েছে না একদম। হ্যাঁ, এ কিন্তু বন্ধুরা ঝোলের দলে না, কিন্তু না। এ ঝোলের দলে ফেললে এটা হবে না, এটা সুন্দর হচ্ছে গ্রেভি। একদম। হ্যাঁ এটা হচ্ছে কি আমরা বলেছি ভাত দিয়ে, শুধুমাত্র ভাত দিয়ে না, আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু খেতে পারবেন, সেইভাবে কিন্তু বানানো হয়েছে। কত সুন্দর দেখুন না, পোস্ত যে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার চোখে দেখলেও বুঝতে পারছেন যে পোস্ত দেওয়া হয়েছে। আহা কত সুন্দর খালি দেখুন বন্ধুরা, মজা এসে যাবে একদম। যেমন পটল তেমন আলু তেমন চিংড়ি আর তেমন মজা, আর একদম। কি চাই আর? জমে যাবে একদম। হ্যাঁ দুটো বেশি খেলেও মনে হয় খাওয়া হয়ে যাবে একদম এই দিয়ে। একদম মাখা মাখা। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা আমাদের পটল চিংড়ি একদম রেডি, মানে আলু পটল চিংড়ি বলতে পারেন। হ্যাঁ খুব সুন্দর একদম রেডি। ও লোভনীয় একদমই দেরি হয়ে করা গেছে। যাবে না, না এবার আমি
ঢেলে দিচ্ছি। হ্যাঁ আস্তে 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 আমার আস্তে, মা আস্তে, বন্ধুরা আস্তে, ওদিকে চালাচ্ছে, যা দেরি বলো করা। বন্ধুরা একদম হ্যাঁ একদম যে পটল চিংড়ি হয়েছে না বন্ধুরা, আহা। মজায় মজা এসে যাবে একদম। হ্যাঁ। হ্যাঁ ও দেখতেও সুন্দর, সুগন্ধ আছে সুন্দর, আর খেতেও সুন্দর আমি জানি, সেই জন্য বন্ধুরা আমি ওয়েট করে এখন আছি। ভাতটা হয়ে গেলে বন্ধুরা এখন দেরি করা যাবে না আজকে আমাদের। ভাত চলছে তোমার একদম? হ্যাঁ ভাত হয়ে এসছে। বাহ বাহ বাহ, এই তো। বন্ধুরা আজকে অনেকই জমজমাটি আমাদের রেসিপি, দেখুন একদম মজা এসে যাবে। এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর হবে। এই দেখুন পটল বন্ধুরা। চিংড়ি রেসিপি, লোভনীয় পটল চিংড়ি গরম গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে আজকে একদম। আমাদের। এই দেখুন। আপনারা চাইলে কেউ লুচি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, খুব মজা আসবে। আর আমাদের এই রেসিপি, এই ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা কল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনার সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে যদি বাড়িতে আপনারা বানান বন্ধুরা, দেখবেন যে অনেকই সুন্দর হবে এই পটল চিংড়ি, একদম অনুষ্ঠান বাড়ির যে মজা আপনারা কিন্তু পাবেন। আর দেখুন চিংড়ি, আহা সত্যি পটল চিংড়ি, পটল থাকলে গিয়ে বন্ধুরা চিংড়ির দিকে নজর কিন্তু যাচ্ছে, কারণ আমি চিংড়ি খেতে বেশ ভালোবাসি। আপনারা কারা কারা চিংড়ি খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। খুব মজা, সাঁতালো চিংড়ি একদম। তা ঠিক আছে, আবার সবাই খাবে, মাও খাবে, আমার কত দিতে হবে না। আবার এই দেখুন বন্ধুরা পটল সুন্দর সিদ্ধ হচ্ছে, আর আলুটা একদম দুর্দান্ত সিদ্ধ হয়ে গেছে। এবার ভাত দিয়ে শুরু করে দেবো, দেখবো কেমন লাগে। আর আমার মা আজকে সিলে বেটেছে, সিলে বাটা মশলা দিয়ে হয়েছে, তাই তো আবি? পোস্ত রয়েছে, যেভাবে পোস্তটা দেওয়া হয়েছে না একদম দেখেও বোঝা যাচ্ছে পোস্ত রয়েছে। আর খেয়েও ব্যাস কোনো কথা হবে না, এইভাবে বানান, পরিবারের সবাই দিল খুশ হয়ে যাবে, কিচ্ছু বলার নেই বন্ধুরা। আজকে মানে টেস্ট কাকে বলে, এবার বানালে আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ টেস্ট ইজ বেস্ট। আর অনুষ্ঠান বাড়ি, সোজা অনুষ্ঠান বাড়ি মাছ মাংস ফেলে খাবে বন্ধুরা, একদম একদম অনুষ্ঠান বাড়িকে আপনি বাড়িতে টক্কর দিতে পারবেন। অনুষ্ঠান বাড়ির মতো না, অনুষ্ঠান বাড়ি থেকে ভালো হবে, বাড়িতে একদম পরিষ্কার জানছি, বা সেইভাবে বানান, মজা আসতেই হবে। আবার আমাদের এই দেখুন একটা শাকের রেসিপি হয়েছে। হ্যাঁ এই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ডুমু দিয়ে, বিভিন্ন রকম এত টেস্ট, খুব সুন্দর করেছে। হ্যাঁ এত টেস্ট বন্ধুরা এটা হয়েছে না, এত বেশি টেস্ট হয়েছে মানে বলে বোঝানো যাবে না। এবার বানালে খেলে বোঝা যাবে যেন মনের সঙ্গে বন্ধুরা একদম কি বলবো কথা বলছে, মনে থাকবে অনেকদিন যে হ্যাঁ একটা রেসিপির মতো রেসিপি।